আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো কোরিয়ান স্পাইসি র‍্যামেন। একেবারে কোরিয়ান স্টাইলে তৈরি করে দেখানোর ট্রাই করেছি। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে এই মজাদার র‍্যামেনের পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি। প্রথমেই এই র‍্যামেন নুডলসটা রান্না করার জন্য আমি 2 প্যাকেট কোরিয়ান সুপার স্পাইসি র‍্যামেন নিয়েছি। এখন তার জন্য প্রথমেই আমার লাগছে বড় এক টুকরো চিকেন। চিকেনটা যাতে দ্রুত সেদ্ধ হয় এবং ভেতর পর্যন্ত মশলা ঢোকে তার জন্য এখানে চিকেনটাকে খুব ভালো করে ডিপ করে চিড়ে নিলাম। তারপরে চিকেনটা ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা। খুবই সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ডার্ক সয়া সস। খুবই সামান্য একটু দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। তারপর 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। আসলে এক টুকরো চিকেন তো সেই অনুপাতে কিন্তু এখানে মশলাটা ব্যবহার করতে হবে। চিকেনের সঙ্গে যাবতীয় মশলাটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন এই চিকেনটা রান্না করার জন্য চুলায় একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। আর জালটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামের মাঝামাঝি থাকবে। একটা সাইডে যখন কালার চলে আসবে সেই পর্যায়ে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে চিকেনটা না যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু এভাবেই ভেজে যেতে হবে। আর চিকেনটা রান্না হতে থাক এদিক থেকে আমি আমার কাজগুলোকে রেডি করে নেই। যে 2 প্যাকেট নুডলস নিয়েছি সেটা কিন্তু আমি কেটে যাবতীয় উপকরণগুলো বের করে নিচ্ছি। 2 প্যাকেট নুডলসের মধ্যে এখানে রয়েছে 2 প্যাকেট ড্রাই ভেজিটেবল, তার সঙ্গে 2 প্যাকেট স্পাইসি মশলা। তারপরে এখানে একটা সস তৈরি করব, তার জন্য এখানে বড় একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 প্যাকেট স্পাইসি নুডলসের মশলা। নর্মালি এই 2 প্যাকেট কিন্তু আমার নুডলসের মধ্যেই ছিল। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ডার্ক সয়া সস। তার সঙ্গে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু কাশ্মীরি মরিচের গুঁড়া। এটা কিন্তু ঝাল হয় না, জাস্ট সুন্দর একটা কালারের জন্য। খুবই সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ। 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। যদি আপনারা বেশি স্পাইসি খেতে চান তাহলে কিন্তু এখানে চিলি সসটাও ব্যবহার করতে পারেন। এখন যাবতীয় উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে সসটাকে আমি রেডি করে এক সাইডে রেখে দিচ্ছি। সসটা রেডি হতে হতে এদিক থেকে কিন্তু চিকেনটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালারও এসেছে। চিকেনটাকে আমি এক সাইডে রেখে কিছুক্ষণ একটু ঠান্ডা করে নিচ্ছি। চিকেনটা ঠান্ডা হতে হতে এদিক থেকে নুডলসটাকে আমি সেদ্ধ করে নিব। আগে থেকে চুলায় 2.5 কাপ পরিমাণ পানি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 2 প্যাকেট নুডলস, তার সঙ্গে যে 2 প্যাকেট ড্রাই ভেজিটেবল ছিল সেটা। যেহেতু এটা সেদ্ধ হতে সময় লাগবে এই জন্য কিন্তু নুডলসের সঙ্গেই ব্যবহার করতে হবে। জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো রান্না করলেই কিন্তু নুডলসটা সেদ্ধ হয়ে যাবে, যেহেতু পানিটাকে আমি আগে থেকে ফুটিয়ে নিয়েছি। এখন এই র‍্যামেনটাকে ডেকোরেশনের জন্য আমার কয়েকটা পালং শাকের পাতা লাগবে। শাকটা যেন খাওয়া যায় তাই আমি নুডলসের মধ্যে দিয়ে শাকটাকেও কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিলেই নুডলস এবং পালং শাক দুইটাই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি 3 থেকে 4 মিনিটের মতো নুডলসটাকে সেদ্ধ করে নিয়েছি। যখন নুডলস এবং পালং শাকটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এদিক থেকে চিকেনটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন চিকেনটাকে আমি ছোট ছোট করে একটু টুকরো করে নিলাম। এখন কিন্তু ফাইনালি আমরা সম্পূর্ণ কোরিয়ান স্টাইলে নুডলসটাকে পরিবেশন করব। প্রথমে যে সসটা তৈরি করেছিলাম সেই সসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা নুডলস। খুব ভালোভাবে এটাকে এখন মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই মেশানোর পর আপনারা কিন্তু ঝাল লবণটা সম্পূর্ণ টেস্ট করে নিয়েই তারপরে যাবতীয় ডেকোরেশনটা করে নেবেন। আমি টেস্ট করে দেখে নিয়েছি, সবকিছুই আলহামদুলিল্লাহ পারফেক্ট ছিল। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা চিকেন। তার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে পালং শাক, অর্থাৎ যে পালং শাকটা আমি সেদ্ধ করে রেখেছি। দিয়ে দিচ্ছি এখানে কিছু গ্রেট করে রাখা গাজর। তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে একটা সেদ্ধ ডিম। আপনারা চাইলে এখানে হাফ বয়েল করা ডিম বা ডিমটাকে পোস্ট করেও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন।
ডেকোরেশনটা কিন্তু সম্পূর্ণই অপশনাল। যে যে ধরনের সবজি দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারেন বা যে যে ধরনের সবজি খেতে পছন্দ করেন সেই অনুপাতে কিন্তু এটাকে সাজিয়ে নিলে হবে। আমি আমার পছন্দ মতো এবং রুচিসম্মতভাবে যতটুকু পারি ততটুকুই করে সাজিয়ে নিয়েছি। ফাইনালি এখন জাস্ট গরম গরম নুডলসটাকে পরিবেশনের পালা। আর এই ধরনের স্পাইসি নুডলসগুলো কিন্তু গরম গরম খেতেই বেশি মজার। ঠান্ডা হলে কিন্তু এর টেস্ট সম্পূর্ণই চেঞ্জ হয়ে যায়। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে সম্পূর্ণ কোরিয়ান স্টাইলের মজাদার একটা রামেনের রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা রামেনের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।